محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের বেহেশতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করছেন। আল্লাহ ওয়ালা জাকিরিন শাকিরিন হাক্কানি ওলামায়ে কিরামদের সাথে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক যে মালিক দান করছেন, সেই মালিকের কদমে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। এখনই জিকির শুরু হবে। এই জিকিরের মধ্যেই পীর সাহেব হুজুর চরমোনায় আসবেন। কোন স্লোগান হবে না, নাম ঘোষণা হবে না। আমি আবারও বলছি, যারা দোকানপাটে আছেন, পীর সাহেব হুজুরের নাম ঘোষণা হবে না। এখন জিকির শুরু হবে, এই জিকিরের মধ্যে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীমের এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ রূহ সৃষ্টি করার সাথে সাথে তার জন্য একটা জান্নাত বানাইয়া রাখছে। আপনারা এই সুসংবাদটা শুনলে খুশি হইতে পারলেন না? প্রত্যেকটা মানুষ, তাই বর্তমানে সে দুনিয়াতে হিন্দু হিসাবে আছে, খ্রিস্টান হিসাবে আছে, বা যে জাতি হিসাবে আছে, কিন্তু আল্লাহ যখন তার রূহ সৃষ্টি করছে, তার জন্য একটা জান্নাত সৃষ্টি করছে। এখন এই জান্নাতটা কামাই করার জন্য দুনিয়ায় পাঠাইছে, যে যাও দুনিয়াতে তোমাকে 50 বছর সময় দেব। এই 50 বছরের ভিতরে তোমার ডিউটি হইল, কাজ হইল, তুমি এই জান্নাতের মালিকানা নিশ্চিত করে আসবা। কি করতে হবে মালিকানা নিশ্চিত করার জন্য? বলে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে যেইভাবে চলতে বলবো সেইভাবে চলবা, যেই দিকে যাইতে বলবো যাবা, যেদিকে যাইতে নিষেধ করবো, যেভাবে চলতে নিষেধ করবো সেইটা করবা না। এই হুকুমটা যদি দুনিয়াতে মানিয়ে আসতে পারো, তোমার জান্নাত ফাইনাল কনফার্ম। বান্দা রাজি হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা রাজি তো হইছ, এই জান্নাত চতুর্পাশে একটা কাঁটার বাগান আছে। কি আছে? যখনই এই জান্নাতের দিকে তুমি অগ্রসর হবা, এই বাগানের ভিতর থেকে যাওয়া লাগবে, আর কাঁটার খোঁচা কিন্তু শরীরে লাগবে। যদি এই কাঁটার যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা।